চাঁপাইনবাবগঞ্জে সরিষা ক্ষেতে বাণিজ্যিকভাবে মধু চাষ করে লাভবান হচ্ছেন মৌচাষীরা। বাড়ছে কর্মসংস্থানও। সম্ভাবনাময় এই খাতে কাজ করতে এগিয়ে আসছেন তরুণ উদ্যোক্তারাও। মৌমাছির মাধ্যমে পরাগায়নে সরিষার উৎপাদনও বেড়েছে কয়েক গুণ। রফিকুল আলমের তথ্য, চিত্র ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের দিগন্তজোড়া মাঠ যেন হলুদের চাদর। সরিষা ফুলের পাশেই সারিবদ্ধভাবে বসানো হয়েছে মৌমাছির বাক্স। জেলার বেশিরভাগ সরিষা মাঠেই দেখা মিলবে মধু আহরণের এমন দৃশ্য। মধু সংগ্রহ করে এসব বাক্সেই বাসা বাঁধে হাজারো মৌমাছি। আর 10 থেকে 15 দিন পর পর বিশেষ পদ্ধতিতে মধু সংগ্রহ করা হয়। গুণ ও মানে উন্নত হওয়ায় বাজারেও বেশ চাহিদা রয়েছে। সরিষা ফুলের মধু প্রতি কেজি বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা দরে। এই জায়গাটায় প্রচুর পরিমাণে আপনার সরিষা ক্ষেত আছে, তো এখানে আমাদের প্রচুর পরিমাণে মধু হয় এবং সরিষার ক্ষেত থেকে আমরা যে মধুটা করি, এটাতে আলহামদুলিল্লাহ খুব ভালো বেনিফিট হচ্ছে। বাংলাদেশ সরকার যদি আমাদেরকে একটু সহযোগিতা করে এবং আমাদের একটা নীতিমালা করে দেয়। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো, এবং তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। অসৎ ব্যবসায়ী যারা লো কোয়ালিটির মধু বের করে, সেখানে আমাদের যখন আমরা এই যে সুপারে যখন সর্বোচ্চ ভালো মধু বের করি, তখন আমাদের যে ভালো দাম পাওয়া আমাদের উপযোগী, এটা কিন্তু আমাদেরকে দেয় না। বাণিজ্যিকভাবে মৌমাছি চাষে উৎসাহিত করতে এবং মধুর ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারি উদ্যোগ নেয়ার কথা জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। প্রকল্পের মাধ্যমে প্রাথমিকভাবে আমরা কিছু মৌচাষীকে মৌ চাষ সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে থাকি। এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জ জেলাতে প্রায় আমাদের 80 জন মৌচাষী প্রায় 5000 মৌ বাক্স স্থাপন করেছে, যেখান থেকে ইতিমধ্যে প্রায় 27 টন তারা মধু সংগ্রহ করতে পেরেছে। চলতি রবি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে 30,395 হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। এসব সরিষা ক্ষেতে এবার 80 জন চাষি বাণিজ্যিকভাবে 5000 বাক্স বসিয়ে মধু সংগ্রহ করছেন। এখন পর্যন্ত 27 মেট্রিক টন মধু উৎপাদিত হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।